বর্তমান সময়ে বাংলাদেশ ক্রিকেটের ব্রেকিং নিউজটি হচ্ছে বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটের নতুন ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ, যেই ফরম্যাটে এতদিন ধরে ক্যাপ্টেন ছিলেন নাজমুল হোসেন শান্ত, যিনি একই সাথে টেস্ট এবং ওয়ানডে ফরম্যাটের ক্যাপ্টেন ছিলেন। এর আগে তিনি টি-20 ফরম্যাটেরও ক্যাপ্টেন ছিলেন। তো তিনিও ফরম্যাটের ক্যাপ্টেন থেকে তিনি কিছুদিন আগেই টি-20 ফরম্যাটের ক্যাপ্টেন্সি ছেড়ে দেন এবং তিনি টেস্ট এবং ওয়ানডে ফরম্যাটে ক্যাপ্টেন্সি করার জন্য স্বাচ্ছন্দ্য বোধ করেন। তো সব মিলিয়ে মেহেদী হাসান মিরাজকে ওয়ানডেতে বাংলাদেশের নতুন ক্যাপ্টেন্সি করা হয়েছে। তো এই বিষয়টি একটি স্বাভাবিক বিষয় হলেও স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েটর দেবদুলাল চৌধুরীর একটি পোস্টে নিয়ে বিতর্ক হচ্ছে। তিনি সেখানে লিখেছেন যে শান্তর সাথে নাকি আলোচনা না করেই নতুন নতুন ক্যাপ্টেন দেওয়া হয়েছে মেহেদী হাসান মিরাজকে। তো আমি মনে করি বাংলাদেশ ক্রিকেটের যে বর্তমান অবস্থা এবং কিছুদিন আগে বাংলাদেশ ক্রিকেটের বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদের পদত্যাগ এবং একই সাথে নতুন বোর্ড প্রেসিডেন্টের আগমন এবং প্রথম একটি সিদ্ধান্ত যেখানে বিতর্কের সৃষ্টি হয়েছে, নাজমুল হোসেন শান্তর সাথে আলাপ আলোচনা না করেই ওয়ানডেতে মেহেদীকে ক্যাপ্টেন করা হয়েছে। তো আমি মনে করি মেহেদী হাসান মিরাজ একজন ভালো মানের অলরাউন্ডার এবং তিনি ওয়ানডেতে একটি ভালো মানের প্লেয়ার। কিন্তু নাজমুল হোসেন শান্ত ওয়ানডে ফরম্যাটে এতদিন ভালো ক্যাপ্টেন্সি করেছেন। তার ব্যাটিং গড় ওয়ানডেতে ভালো এবং জয়ের হারও বেশি। সব মিলে আমি মনে করি এটি একটি বিতর্কের সিদ্ধান্তের মধ্যেই পড়ে এবং তো সব মিলিয়ে শান্ত মিরাজকে অভিনন্দন জানিয়েছে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে। তো দেখা যাক বাংলাদেশের ক্রিকেটের পরবর্তী গন্তব্য কী হয়। সামনে শ্রীলঙ্কা সিরিজ, 2টি টেস্ট, 3টি ওয়ানডে। এখানে টেস্টে ক্যাপ্টেন্সি করবেন নাজমুল হোসেন শান্ত এবং ওডিআইতে ক্যাপ্টেন্সি করবেন মেহেদী হাসান মিরাজ। এবং তারই পর মিরপুরে পাকিস্তানের সাথে 3 ম্যাচ টি-20 সিরিজ আছে। তো বাংলাদেশের সকল ক্রিকেটের খবর আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।